হ্যালো, প্রাচীন দর্শনের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। মানুষের মনস্তত্ত্ব আর আমাদের কাজের পেছনের উদ্দেশ্যগুলোকে ব্যাখ্যা করার জন্য তো যুগে যুগে অনেক কিছুই লেখা হয়েছে, কিন্তু ভগবদ্গীতার ১৭০০ অধ্যায়ে মানুষের মানসিকতার যে অসাধারণ এবং সুশৃঙ্খল একটা কাঠামো তুলে ধরা হয়েছে তা সত্যিই অবাক করার মতো। এই অধ্যায়টির নাম শ্রদ্ধাত্রয় বিভাগীয়ক। আজ আমরা এই প্রাচীন জ্ঞানকে অত্যন্ত সহজভাবে ডিকোড করব। এই বিশ্লেষণ থেকে খুব সহজেই বোঝা যাবে কিভাবে আমাদের প্রতিদিনের প্রতিটি কাজ, তা সে খাবার খাওয়া হোক বা কাউকে সাহায্য করা, সবকিছুই আমাদের ভেতরের একটা নির্দিষ্ট মানসিক অবস্থা দিয়ে পরিচালিত হয়। আচ্ছা চলুন একদম মূল বিষয়টাতে ঢুকে পড়ি। পুরো অধ্যায়টা শুরুই হয়েছে দারুণ একটা প্র্যাকটিক্যাল সমস্যা দিয়ে। প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করছেন, ধরুন কোনো একজন ব্যক্তি শাস্ত্রের নিয়মকানুন সেভাবে জানে না, কিন্তু মন থেকে একেবারে গভীর শ্রদ্ধা নিয়ে উপাসনা করছে, তাহলে তার সেই ভক্তিকে আমরা কোন কাতালে ফেলব? এটা কি পবিত্র, নাকি শুধুই আবেগ, নাকি পুরোটাই অজ্ঞতা? এই একটা প্রশ্নই কিন্তু প্রথাগত নিয়মের বাইরে গিয়ে মানুষের ভেতরের আসল বিশ্বাসকে চিনে নেওয়ার রাস্তা তৈরি করে দেয়। তো এই ব্যাখ্যায় আমরা পর্যায়ক্রমে যে বিষয়গুলো দেখব তা হল অর্জুনের প্রশ্ন ও শ্রদ্ধা, ৩ প্রকার আহার, ৩ প্রকার যজ্ঞ, ৩ প্রকার তপস্যা, দানের বিভাগ এবং সবশেষে ওং তৎ সতের তাৎপর্য। পুরো অধ্যায়ের গঠনটা খেয়াল করলে দেখবেন এটা কতটা যৌক্তিক। এখানে মানুষের সমস্ত কাজ ও উদ্দেশ্যকে পর্যায়ক্রমে ভাগ করা হয়েছে। পুরো অধ্যায়টি বোঝার আসল চাবিকাঠি হল ত্রিগুণ বা ৩টি গুণের ধারণা। এই ৩টি গুণই কিন্তু মানব প্রকৃতির মূল ভিত্তি। সাত্ত্বিক গুণ হল পবিত্রতা, জ্ঞান এবং ব্যালেন্সের প্রতীক। রাজসিক গুণ হল তীব্র আকাঙ্ক্ষা, আবেগ আর কর্মচঞ্চলতা। আর তামাসিক গুণ নির্দেশ করে অজ্ঞতা, অলসতা আর জড়তাকে। মানুষের জগতের প্রতিটি আচরণ এই ৩টি লেন্সের কোনো না কোনো একটা দিয়ে গভীরভাবে প্রভাবিত হয়। প্রথমেই আসি ১ নম্বর বিষয়, অর্জুনের প্রশ্ন এবং ৩ প্রকার শ্রদ্ধা। অধ্যায়ের শুরুতেই যে সংকটের কথা বলা হয়েছিল, এখানে সেটারই একটা দারুণ সমাধান দেয়া হয়েছে। বলা হচ্ছে মানুষের শ্রদ্ধা কখনোই শূন্য থেকে তৈরি হয় না, বরং একজন ব্যক্তির ভেতরে যেই গুণের প্রভাব সবচেয়ে বেশি, তার স্বভাব আর বিশ্বাসও ঠিক সেই গুণের আলোকেই গড়ে ওঠে। ৪ নম্বর শ্লোকটা খেয়াল করলেই বুঝতে পারবেন মানুষের মানসিকতার সাথে তার উপাসনার ধরন কতটা ওতপ্রোতভাবে যুক্ত। যারা সাত্ত্বিক তারা দেবতাদের বা উচ্চতর শক্তির আরাধনা করে। রাজসিক প্রকৃতির মানুষেরা ক্ষমতা বা সম্পদের লোভে যক্ষ ও রাক্ষসদের পূজা করে। অন্যদিকে তামসিক বা অজ্ঞানতায় আচ্ছন্ন যারা, তারা ঘোরে ভূত প্রেতের পেছনে। মানে সোজা কথায়, মানুষ কাকে শ্রদ্ধা করছে সেটা দেখেই তার ভেতরের মানসিক অবস্থাটা চিনে নেওয়া একদম সম্ভব। উপাসনার ধরন থেকে এবার আসি ২ নম্বর ভাগে, ৩ প্রকার আহার বা খাদ্য। দর্শনের এই গুণগুলো যে শুধু আধ্যাত্মিক জগতেই আটকে নেই, আমাদের প্রতিদিনের প্লেটের খাবারেও এদের অস্তিত্ব আছে, সেটা দেখলে সত্যিই অবাক হতে হয়। উৎস থেকে সরাসরি ৮ নম্বর শ্লোকটির দিকে তাকালে চমৎকার একটা ব্যাপার চোখে পড়ে। এখানে এমন খাবারের কথা বলা হয়েছে যা শুধু পেট ভরায় না, বরং জীবনকে দীর্ঘ করে, জীবনী শক্তি বাড়ায়, শরীর সুস্থ রাখে এবং মনে আনন্দ দেয়। আর ঠিক এই জীবনী শক্তিতে ভরপুর খাবারগুলোই কিন্তু সাত্ত্বিক প্রকৃতির মানুষদের সবচেয়ে প্রিয় হয়। ৮ থেকে ১০ নম্বর শ্লোকের এই তুলনাটা একটু খেয়াল করুন। সাত্ত্বিক খাবার যেখানে দারুণ রসালো ও মনোরম, সেখানে রাজসিক খাবার অত্যন্ত রুক্ষ, অতিরিক্ত ঝাল বা টক, যা শেষ পর্যন্ত দুঃখ আর শারীরিক রোগের কারণ হয়। আর তামাসিক খাবার, সেটা হলো বাসি, স্বাধীন, দুর্গন্ধযুক্ত বা অন্যের এঁটো করা খাবার। অর্থাৎ আমরা কি খাচ্ছি সেটা শুধু শরীরে নয়, আমাদের মন আর স্বভাবেও সরাসরি প্রভাব ফেলছে। খাবারের দৈহিক প্রভাব থেকে এবার আমরা ৩ নম্বর ভাগে চলে যাই, ৩ প্রকার যজ্ঞ বা আত্মত্যাগ। এখানে যজ্ঞ বলতে কিন্তু কেবল আগুন জ্বালিয়ে মন্ত্র পড়া বোঝায় না, বৃহত্তর অর্থে যে কোনো নিঃস্বার্থ কর্মকেই বোঝানো হয়েছে। ১২ নম্বর শ্লোকটা অসাধারণ একটা সত্য তুলে ধরে। কাজের পেছনের উদ্দেশ্য কিভাবে সেই কাজটার প্রকৃতি পুরোপুরি বদলে দেয় ভাবুন তো একবার। বাইরে থেকে দেখতে একটা কাজকে হয়তো খুব ধার্মিক বা পবিত্র মনে হচ্ছে, কিন্তু ভেতরে যদি প্রতিদানের আশা বা নিজের অহংকার দেখানোর বিষয় থাকে, তবে সেই যজ্ঞ কিন্তু আর পবিত্র থাকে না, সেটা হয়ে যায় পুরোপুরি রাজসিক। ১১ থেকে ১৩ নম্বর শ্লোকের আলোকে এই ৩ প্রকার যজ্ঞের পার্থক্য খুব সহজেই বোঝা যায়। সাত্ত্বিক যজ্ঞ হল সেটাই যা কেবল কর্তব্যবোধ থেকে কোনো প্রতিদানের আশা না করে নিয়ম অনুযায়ী করা হয়। রাজসিক যজ্ঞ হল লোক দেখানো অহংকারের প্রকাশ, আর তামসিক যজ্ঞে কোনো নিয়ম, শ্রদ্ধা বা মন্ত্রের বালাই নেই, একদম নিম্ন স্তরের কাজ। এই বিভাজনটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদের কাজের আসল উদ্দেশ্যটাকে আয়নার মতো দেখিয়ে দেয়। ৪ নম্বর বিষয়, ত্রিবিধ তপস্যা বা ৩ ধরনের আত্মনিয়ন্ত্রণ।
তপস্যা মানেই যে শুধু বনে গিয়ে বসে থাকা নয়, বরং দৈনন্দিন জীবনেও এটি চর্চা করা সম্ভব। এখানে সেই চমৎকার ধারণাটি তুলে ধরা হয়েছে। 14 থেকে 16 নম্বর শ্লোকে তপস্যাকে খুব সুন্দরভাবে শারীরিক, বাচিক এবং মানসিক এই 3টি স্তরে ভাগ করা হয়েছে। শারীরিক বা কায়িক তপস্যা হল পরিচ্ছন্নতা ও অহিংসা। বাচিক তপস্যাটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল। এর মানে হল এমন সত্যি কথা বলা যা অন্যের মনে কোনো উদ্বেগ তৈরি করে না, যা শুনতে ভালো লাগে আর উপকারী। আর মানসিক তপস্যা হল মনের প্রশান্তি, সরলতা আর সেলফ কন্ট্রোল। সত্যি বলতে এটা সবার জন্যই দারুণ একটা মানসিক শৃঙ্খলার গাইডলাইন। 17 থেকে 19 নম্বর শ্লোকগুলো পড়লে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে, আত্মনিয়ন্ত্রণের মতো একটা মহৎ কাজও কত সহজে নেতিবাচক হয়ে যেতে পারে। কোনো আশা ছাড়া পরম শ্রদ্ধায় করা তপস্যা হলো সাত্ত্বিক। কিন্তু কেউ যদি মানুষের কাছে শুধু একটু সম্মান বা পূজা পাওয়ার জন্য অহংকার করে তপস্যা করে, সেটা রাজসিক, আর তার টেকেও না বেশি দিন। আর কেউ যদি মূর্খতাবশত নিজেকে কষ্ট দিয়ে বা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে তপস্যা করে, তবে সেটা একদম তামসিক। এবার চলুন 5 নম্বর সেকশনে যাই, দানের বিভাগ বা চ্যারিটি। দান করা তো সবসময় একটা মহৎ কাজ, তাই না? কিন্তু এই গ্রন্থ অনুসারে সব দান কিন্তু সমান নয়। 20 নম্বর শ্লোক বলছে, খাঁটি বা সাত্ত্বিক দানের কিছু কড়া নিয়ম আছে। দানটা অবশ্যই কর্তব্যবোধ থেকে করতে হবে, কোনো কিছু ফেরত পাওয়ার আশা রাখা চলবে না। শুধু তাই নয়, সেটা দিতে হবে সঠিক সময়ে, সঠিক জায়গায় এবং অবশ্যই একজন যোগ্য মানুষকে। তবেই সেটা সাত্ত্বিক দান হিসেবে গণ্য হবে। 20 থেকে 22 নম্বর শ্লোকগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, একই পরিমাণ সম্পদ দান করলেও দাতার মন মানসিকতার ওপর এর মান পুরো বদলে যায়। কিছু পাওয়ার আশায় বা দেওয়ার পর মনে মনে কষ্ট নিয়ে যে দান করা হয় তা রাজসিক। আর অযোগ্য কাউকে ভুল সময়ে এবং যাকে দান করা হচ্ছে তাকে অবজ্ঞা বা অপমান করে যে দান করা হয় তা হলো তামসিক দান। কতটা লজিক্যাল, তাই না? আমরা এই ব্যাখ্যার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা মানুষের বিভিন্ন কর্ম আর তার পেছনের গুণগুলো দেখলাম। এখন 6 নম্বর অংশে আমরা এমন একটি ঐক্যের মন্ত্র নিয়ে আলোচনা করব যা এই সমস্ত কাজগুলোকে পবিত্র করতে ব্যবহৃত হয়। এই বিশ্লেষণের একদম ক্লাইম্যাক্স বলা যায় 23 নম্বর শ্লোকে, ওম তৎ সৎ। এই প্রাচীন মন্ত্রটি সৃষ্টির শুরু থেকে সমস্ত যজ্ঞ, বেদ আর আধ্যাত্মিক চর্চার একেবারে মূলে রয়েছে। যে কোনো মহৎ কাজ শুরু করার আগে এই শব্দগুলোকে স্মরণ করা হয়। আসল ব্যাপারটা হলো এই 3টে শব্দের ভেতরের অর্থটা বোঝা। ওম বলে যে কোনো শাস্ত্রীয় কাজ শুরু হয়, তৎ শব্দটার মানে হলো কাজের ফলের আশা একদম ছেড়ে দেওয়া, আর সৎ শব্দটা ওই কাজটাকে কল্যাণকর আর সত্যের পথে শক্ত করে দাঁড় করায়। তবে 28 নম্বর শ্লোকে একটা কড়া কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, শ্রদ্ধা ছাড়া আপনি যাই করুন না কেন সেটা অসৎ, এর কোনো মানে নেই, ইহকাল বা পরকালে এর কোনো ফলও নেই। পুরো প্রাচীন এই মনস্তাত্ত্বিক কাঠামোটা বিশ্লেষণ করার পর একটা ব্যাপার একটু ভেবে দেখুন তো, 1000 বছর আগের এই ফ্রেমওয়ার্কটা আজকের আধুনিক জীবনেও কতটা প্রাসঙ্গিক। আমাদের প্রতিদিনের খাবার, মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আর প্রতিটি সাহায্য বা দান যদি আমাদের ভেতরের এই গুণগুলো দিয়ে নিয়ন্ত্রিত হয়, তবে ঠিক এই মুহূর্তে আপনার আমার দৈনন্দিন কাজগুলোকে কোন গুণটি চালাচ্ছে, সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? এই প্রশ্নটা সত্যি আমাদের মূল গ্রন্থটা নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। আজকের ব্যাখ্যা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।